রাতের আকাশে তাকালে যে আলোটা সবচেয়ে রহস্যময়, সেটাই চাঁদ। কিন্তু এই চাঁদের ভেতরে কি আছে জানেন? ভূত্বকের ক্রাস্ট, ম্যান্টল আর কোর। চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবী থেকে প্রায় 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল পাথুরে জগৎ। চাঁদ শুধু একটা আলো নয়, এটা একটা নীরব পাথুরে জগৎ, যেখানে নেই কোনো প্রাণ, নেই কোনো শব্দ। চাঁদে নেই বাতাস, তাই সেখানে কোনো শব্দ শোনা যায় না। আপনি চিৎকার করলেও চারপাশে থাকবে সম্পূর্ণ নীরবতা। এখানে নেই পানি, নেই গাছ, শুধু ধুলো আর পাথরে ভরা এক মৃত পৃথিবী। তবুও মানুষ একদিন এই নীরব জায়গায় পা রেখেছিল, যা ইতিহাস বদলে দেয়। অ্যাপোলো 11 মিশনই প্রথম মানুষকে চাঁদে নিয়ে যায়। 1969 সালে মানুষ প্রথম চাঁদে যায়। এটাই ছিল মানব সভ্যতার বড় সাফল্য। প্রথম ব্যক্তি চাঁদে পা রাখেন। চাঁদ দেখতে শান্ত হলেও বাস্তবে এটি খুবই কঠিন একটি জায়গা। সূর্যের আলো পড়লে এখানে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়। অন্ধকারে তাপমাত্রা হঠাৎ করেই কমে যায়। তবুও মানুষ চাঁদে থাকার পরিকল্পনা করছে। ভবিষ্যতে এখানে স্থায়ী ঘাঁটি তৈরি হতে পারে। কিছু মানুষ দাবি করেন চাঁদে অদ্ভুত আলো দেখা গেছে। তবে এখনো পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। কেউ কেউ মনে করেন সেখানে এলিয়েনের উপস্থিতি থাকতে পারে। বিজ্ঞানীরা এসবকে ভুল ব্যাখ্যা বলে মনে করেন। চাঁদের কিছু ছবি দেখে অদ্ভুত গঠন মনে হয়, কিন্তু এগুলো আসলে প্রাকৃতিক গঠন। আলো আর ছায়ার কারণে এগুলো ভিন্ন মনে হয়। চাঁদের ডার্ক সাইড এখনো রহস্যে ভরা। এই অংশ পৃথিবী থেকে দেখা যায় না। এই কারণেই চাঁদ মানুষের কাছে এখনো রহস্যময়। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় অনেক কম, তাই সেখানে হাঁটা একদম আলাদা অভিজ্ঞতা। বিজ্ঞানীরা সেখানে নানা পরীক্ষা চালিয়েছেন। এই পরীক্ষাগুলো চাঁদ সম্পর্কে নতুন তথ্য দিয়েছে। চাঁদে বেঁচে থাকা খুবই কঠিন। এখানে নেই কোনো প্রাকৃতিক সুরক্ষা। তাই বিশেষ স্যুট ছাড়া বেঁচে থাকা অসম্ভব। চাঁদ কিভাবে তৈরি হয়েছে এটা এখনো গবেষণার বিষয়। সবচেয়ে জনপ্রিয় ধারণা হল জায়ান্ট ইম্প্যাক্ট থিওরি। এই ধারণা অনুযায়ী একটি বড় বস্তু পৃথিবীর সাথে ধাক্কা খায়। তারপর সেই ধ্বংসাবশেষ থেকে তৈরি হয় চাঁদ। চাঁদ ছাড়া পৃথিবীর পরিবেশ ভিন্ন হতো। অস্থির আবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহাকাশ থেকে দৃশ্য। চাঁদ আমাদের গ্রহকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।
তবুও চাঁদের অনেক রহস্য এখনো অজানা। চাঁদ শুধু আকাশের আলো নয়, এটা আমাদের ভবিষ্যতের দরজা।